টাকাটা নিয়ে পড়েছে পাগল এক। কি বলছে শোনো, তুমি সামনের জন্মে এরকম একটা প্রেম করবে। দোকান বন্ধ, আবার অন্য দূরে চলে গেছে মিষ্টি। গুড মর্নিং সবাই, কেমন আছে? আই হোপ সবাই খুব 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 ভালো আছে। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। উফ, শরীরটা এখনো টায়ার্ড। কালকে এত আনন্দ ফুর্তি করেছি, শরীরটা এখনো টায়ার্ড। আজকের প্রাপ্তি দেখো, গাছে জবা ফুটেছে। ভাগ্যিস ছাদে আসলাম। নিউজটা তো তোমরা মেবি সবাই দেখেছো যে কতটা খারাপ একটা খবর। মানুষের জীবনে সত্যি কোনো দাম নেই। আমরা এত কিছু প্ল্যানিং করি ফিউচারের জন্য, ফিউচারের কথা ভেবে ভেবে সব কিছুতে টেনশন করি, কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। মানুষের জীবনের দাম নেই, মানুষ যখন তখন মারা যাচ্ছে। তো চিরদিনই তুমি যে আমাদের সময়কার ভাইরাল মুভি। এখন তো লোকে সবাই ভাইরাল বলে, তখন তো ভাইরাল বলে কোনো ওয়ার্ড ছিল না, মানে আমি জানতাম না, ছিল হয়তো। তো ওই সিনেমা দেখে কত কান্নাকাটি করেছি। তখন আমার একটা সবে সবে রিলেশন ছিল। তো সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা নেই, মিথ্যে কথা বলবো কেন। তো এইভাবে মানুষ চলে যায়। সত্যি আমি ঋষিদা দিয়ে আমাকে জাস্ট SMS করেছে, মানে হোয়াটসঅ্যাপ করেছে আর কি। আমি ফ্রেশ হয়ে একটু টুকটাক কাজকর্ম করে ফোনটা হাতে নিয়েছি, আর তার মধ্যেই এত বাজে নিউজটা দেখে আমি জাস্ট অবাক। তারপর তো ফেসবুক খুললেই সব জানা যায়, এখন নিউজ চ্যানেলও খুলতে হয় না, ফেসবুক খুললেই সব জানা যায়। দেখলাম খবরটা সত্যিই। আর এটা দেখে এটাই মনে হলো যে জীবনে হয়তো সময় আমাদের কাছে খুবই কম, আমরা রেগে যাই। বাঁচতে গেলে সত্যি কথা রাগ চলে আসে। তো সব কিছু হালকাতে নেওয়া উচিত, আর জীবনটাকে উপভোগ করে নেওয়া উচিত। ফিউচারের জন্য সত্যিই সব কিছু আমরা ভেবে একটু একটু করে সঞ্চয় করি, তার মধ্যে থেকেই সমস্ত কিছুটা করে নেওয়া উচিত, কারণ জীবনের এখন কোনো দাম নেই। তোমাদের মনে হতেই পারে আমি জ্ঞান দিয়ে ফেললাম, বাট একদমই জ্ঞান দিলাম না, এটাই কিন্তু বাস্তব। চলো আচ্ছা দিন শুরু করি। সেই তো আবার পুরানো জীবন, সোমবার এলেই পুরানো দিন। কালকে প্রচুর মজা করেছি আমরা, প্রচুর মজা করেছি, এত মজা করেছি ওরা চলে যাওয়ার পর আমি কথা বলতে পারছিলাম না। ঠিক আছে, এরকম মাঝে মাঝে গেট টুগেদারের দরকার। কবে থেকে গেট টুগেদার এরকম করবো মানে আমার বাড়িতে সবাইকে আনবো, তা আনতেই পারছিলাম না। কালকে সবাই খুব মজা করেছে, সবাই এটাও বলেছে যে আমাদের বাড়িতে এসছে বলে ওদের, মানে ওরা যে নিজেদের বাড়িতে, ওদের বাড়িতে যে ওরা নেই, ওরা ওদের বান্ধবীর বাড়িতে এসছে সেটা মনেই হচ্ছে না। ওরা এত মজা পেয়েছে। আবার আকাশটা মেঘমেঘ করছে। আমরা আবার কালকে একটা গ্রুপ ট্যুরেরও প্ল্যান করেছি, ঠিক আছে? জানি না ট্রিপটা হবে কি না, বাট প্ল্যান আমরা কালকে অনেক কিছু করে নিয়েছি। মুখটা আমার কেমন কেমন একটা লাগছে। কালকে তো ভয়ে আমি রান্নাঘরে যাইনি, কিছু কাজও করতে যাইনি, কারণ যদি কোনো গড়বড় হয়ে যায়। আমি ভয়ে ভয়ে যাইনি। আমার বর সব খাবার টাবার সার্ভ করছে, সবাই বলছে উফ কি ভালো বর, কি ভালো বর। আর ওর মধ্যে একটা জিনিস আছে যে মানুষ এই তো এলো, আবার কবে আসবে, যে মানুষ যাতে এসে মনে রাখে যে হ্যাঁ ওদের বাড়িতে গেছিলাম। ওই জন্য ও আদর আপ্যায়ন সব করছে। আর আমার শাশুড়ি মতো একদম হট টপিক। সবাই তো আমাকে খালি বলে ব্লগ দেখি ব্লগ দেখি, তোর শাশুড়ি এই করে, তোর শাশুড়ি ওই করে। আবার এসে বলেও গেল 5 টাকায় নেমেছিল যে এর পরের বার এসে বিরিয়ানি খাবে না, এমনি নর্মাল বাঙালি রান্না বান্না খাবে। আবার কবে হয় গেট টুগেদার, দেখা যাক। ডুডুপাদি গুড মর্নিং। গুড মর্নিং। লস্যি সুগার ফ্রি দিয়ে বানিয়েছিলে? সুগার ফ্রি। আচ্ছা, মনটা খুব খারাপ হয়ে গেল। মানুষের কিছু কিছু কথা খুব খারাপ লাগে। তোমাদের দাদার থেকে কালকে আমি 200 টাকা নিয়েছিলাম একটা দরকারে, তো টাকাটা দিয়েও দিলাম আর দিয়েও দিতাম,
কতগুলো কথা বললো আমাকে। আর নেব না, নেব না, কিন্তু ওই লজ্জা নেই আমাদের। 2 লাখ নিইনি, 200 নিয়েছি। 2 লাখ নিলে কি ফুটতো। এখন আমার 200 টাকা ফেরত দিতে এসছো? নেবো না, নেবো না, আমি তোমার পার্সেই ঢুকিয়ে দেবো। জাম দিয়ে ডাল করবে? ও না, তুই এটা চুরি না, এটা সন্টি করেছে, সন্টি। আজকে আমাদের নিরামিষ। অনলি সব নিরামিষ। হ্যাঁ হ্যাঁ, নিরামিষই করো, আমার পেটের অবস্থাটা ভালো না। হে ভগবান, ওকে কি দেখাচ্ছে? ওর এক্ষুনি চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তোর কিন্তু একটাও নেই, তুই ভাবিস না যে এখানে তোর আছে। কি ওর মধ্যে উচ্ছে দিলে খাবে? কি বানাচ্ছ? ওইটা এর আইসক্রিম হয় না? আইসক্রিম খাবি না? আইসক্রিম কোনটা খাবি? ঠিক আছে। তুই বৌদি ভাইয়ের সাথে কথা বলিস না? না বলিস, কথা বলিস, কথা বলিস না তো? ওইটা আমার বান্ধবী এনেছে, তুই খাবি না? আলু ঝোল করো না। কি রান্না করছি মা, দেখি কি উচ্ছে কিসে দেবে। হ্যাঁ, এতে উচ্ছে দিলে তো ভালোই লাগবে। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। আজকে আমাদের নিরামিষ রান্না বান্না। এতে উচ্ছে দেবে বলছো? উচ্ছে আলু দিয়ে ঝোল খেতে চাইছি। হ্যাঁ, ভালোই লাগবে। আমরা খাই। হ্যাঁ, আমিও খাই। কি কৃষ্ণায় পড়বে কিন্তু। এটা? কি হ্যাঁ, এটা? কি শরবত। ছাতু? থ্যাংক ইউ। দেখেছো প্রিন্সেস ট্রিটমেন্ট। উপন্যাসটিও ছিল, কিন্তু হেনরিকের চরিত্র যদি কাল্পনিক ভেবে উড়িয়ে দেন যে এসব তো ঘটেনি, তাহলে ভুল করছেন। কি ভালো বানিয়েছে, গুস্তাভ খুঁজছেন না। দারুণ হয়েছে। তোমাকে তো আর দেখাতে পারছি না, তুমি নাঙ্গু পুঙ্গু। দারুণ হয়েছে। তুমি খেলে না? খাও। না না, আমি ভাত খাবো। এই ধোকা ভাজা খেতে আমি এত ভালোবাসি, কিন্তু আজকে আমার মুড নেই, না ভাল লাগছে না। এই না, নিউজটা চলছে আরো যেন বুকের ভিতরে একটা কেমন লাগছে। একটু মশলা করছে। এই কোথায় করলো? ভেতরে ঢুকে ওই যে ওই যে এই যে কামরাঙাটা কি খাওয়া যাবে একটু? আমি কেটে দিচ্ছি। ওই একটু মুখে দেবো। মাথাটা এখানটা ভার হয়ে আছে। আর যতবার ওই নিউজটা দেখছি, সোশ্যাল মিডিয়া তো খোলা যাচ্ছে না, নিউজ চ্যানেলগুলোও খোলা যাচ্ছে না, একটা কেমন লাগছে, বুকের ভেতরটা হু হু করছে, ভালো লাগছে না। আলু দিও না। খেয়ে তুমি সার্ভাইভ করতে পারবে? হে ঈশ্বর, একটা ডিমের ওয়ে করে দিই। এখন খাবো না, পেটটা ডিস্টার্ব করছে। ডাল আছে সাথে। ধ্যাৎ পাগল, রাখো তুমি। 200 টাকাটা নিয়ে পড়েছে পাগল একটা, রাখো না তোমার কাছে। ডুডুয়া, হ্যাঁ আসো, দিচ্ছি। স্ন্যাক্স বানাচ্ছি। ব্লগটা তো মাঝে কন্টিনিউ আর করতে পারিনি। এই যে এখন একটু স্ন্যাক্স বানাচ্ছি, ছোলা সেদ্ধ করা আছে। আচ্ছা, এটা দাও। ওটা আর এরকম কি করে দাও। দেবো? এ দেখো, এই আস্তে। দেখো সেম এটাও। এ দেখো, এখানে আছে না কত বললো সব। তুমি আসলেই ভয় করে।
কেন? পরে ভয় পড়ে। মানুষের জীবনের কোনো দাম নেই, ছোলা সেদ্ধ জলে তো নোংরা হয়। বুঝেছো? হ্যাঁ, মানুষের জীবনের কোনো দাম নেই। কেন? এই যে রাহুলকে নিয়ে কত কিছু হচ্ছে, আবার কি হচ্ছে? এই তো যতক্ষণ মানুষের শরীরটা ছিল এবার তো আর দুনিয়াতেই থাকবে না। সে তো ঠিক। এবার মানুষ ওকে আস্তে আস্তে ভুলে যাবে, করো রান্না করো। তাই না? হুম। জীবনের কোনো দাম নেই। এটা একটু বেশি করে ভাজতে হবে তো, অল্প। হ্যাঁ। না না, পেঁয়াজটার কথা বলছি। এবার ছোলাটা দিয়ে দাও। না না, কাঁচা গন্ধ কেটে গেছে, আর দিতে হবে না। একটু ধনে পাতা কম করে দাও। তুমি এই ধনে পাতাটা কেটে দাও। এটা অলমোস্ট ডান। আর একটু নাড়াচাড়া করবো। চলে গেল ধনে পাতা। এবার নামিয়ে নেবো। কিচ্ছু মশলা সব দেওয়া। স্ন্যাক্স মুড়ি দেবো। তারপর ঝগড়া? ঝগড়া না, কমপ্লেন করতে এসছে। দুইটা মাত্র গোলা হয়েছে। ঠিক আছে, বাবা কত সাহস ওর ছেলে, ওর থেকে কিরম বলেছিলাম দেখেছো? আজকে আমাদের রাতে হবে ডিম কষা, তাই ডিম সিদ্ধ সব হচ্ছে। শুনতে নেই। হ্যাঁ, সব থেকে কান দাও কেন? এটা খালি বাজে। আচ্ছা, তুমি একটা কথা বলো। প্রত্যেক কটা ডিমের অবস্থা দেখো। আমার কাছে কিন্তু ছাড়াতে গিয়ে হয়নি। মাছগুলোর এই মাছ বলছি, ডিমগুলোর অবস্থাই না। ওরম কত প্ল্যানই তো করি, এখানে যাব ওখানে যাব, সেই প্ল্যান আর সাকসেসফুল হয় কোথায়? বাড়িতে ধুরন্ধর দেখার প্ল্যান হচ্ছে, বুঝলে? আমি বলেছিলাম হলে গিয়ে দেখবো, সেটাই আমার ননদ বলছে। আমার বড় এখন ধুরন্ধর ছাড়ছে, এখন তো ছাড়লে আমি দেখতে পাবো না, তো কাজ করছে। তাই বললাম কত রকম প্ল্যান তো করি। এর আগে মনে হতো কি সহজ, বাট এখন কাজের প্রেশারে সেগুলো কঠিন হয়ে গেছে। বাবা, ওর হাতে আমি তুতলি বুড়ি রেখে দিয়েছিলাম। দাদা কি দুষ্টু করলো? কিচ্ছু হয়নি, উঠে যাবে পাগল। দিদির কথা শুনবি না, দিদি বাজে কথা বলছে। কেন মুজে দিলে কেন? কি হয়েছে দুদুল? হ্যাঁ, যাও, উপা বসে আছে। আমাদের কি রান্না হচ্ছে দেখবি? খাবি তো? খেতে বসবে। হাঁটতে যাওয়া হবে না, কারণ রাত 10টার সময় এখনো ডিম কষা হচ্ছে। খুবই বাজে লাইফস্টাইল হচ্ছে। কি করতে বলো তো, দিনটা ভালো লাগে না? ব্যাস, চলে এসছে কার সাথে। এতে মশলা ঢুকে। সেদি করতেই হবে, নাহলে ওর জীবন বৃথা। কি শুরু হলো? আজকে আর হাঁটতে যাওয়া হবে না। কালকের ব্লগ চলছে, খাবে সব ফরমাইশ করে গেছে। আর এখন সবাই বলছে যে চাপটা এখন, মানে আমার ননদ বলছে চাপ করে রাখতে খাবে। আর আমার বক্তব্য, বিরিয়ানিটা যদি এখন পেতাম একটু ভালো পেতাম। ডিমের ঝোল ফুটছে, জলটা মনে হয় বেশি হয়ে গেল। আমাকে হাত দেখাতে এসছে। লাভ, এটা লাভ?
ও মা জানে, ওই দেখো দাদাকে আবার দেখাচ্ছে গো, ছোট ছোট হাত এটা পড়ো, এটা পড়ো। আছে, পড়ো। ও মা এরকম এক্সপ্রেশন দিচ্ছে কেন? পড়তেও পারছেন? হ্যাঁ বি ইউ হ্যাঁ, তো তোমার পাওয়ার বাড়াবে। ইউ বিউ বুবু। হ্যাঁ, ও বুবুর নামে দিয়েছিস? বুবু প্যান বু পেন। নাকি আর এ, আর এটা আর তো আর এ ঠাকুমার নাম কি ছিল? কি ছিল? রানী হ্যাঁ, কি লেখা তাহলে? অনুসুয়া। রিমা কি বলছে শোনো, তুমি সামনের জন্মে এরকম একটা প্রেম করবে? হ্যাঁ, আচ্ছা। যদি এরকম একটা প্রেম করে পাই। আর তুমি ছানা পোনা চারা পোনা। দেখি এগুলো দিয়ে দেখো, এইটা পাতলা, এইটা পাতলা আছে দেখো। দেখো আমাদের পরোটা পরোটার হ্যাঁ। फौज में थे, मैं भी फौज में भर्ती होने वाला था। देशभक्ति हमारे खून में है सर। क्या मेरा में देशभक्ति नहीं? চাঁদের মতো গোল। গলি পারি থোকো, আমি একদমই পারি না। ঠিক আছে, করো। देश के लिए जो प्यार বেলো বেলো, ভালো করে বলো, ভালো করে বেলো বেলো। কি বলে আমি বলবো তো? खत्म हो चुका हूं मेरे पास। নাও। आपको देने के लिए और कुछ नहीं बचा। আমি ডিম কষা চলে যাচ্ছি। ওর পরোটা প্লেট দাও। सिर्फ मेरे তো, বললাম মিষ্টি খাবো তাই মিষ্টি আনতে যাচ্ছি। চলছে বলে মামি খাও, তুমি বিরিয়ানি খাও। হে বাবা, আবার দরজাও আটকে এসছিস? জানা রে, দাদা এসছি আমার আজুবা। নাও। বৃষ্টিতে ভিজে ভিজে কি মিষ্টি নিয়ে এসছো দেখি? দোকান বন্ধ, আবার অন্য দূরে চলে গেছে মিষ্টি আনতে। কি পেয়েছে দেখি। আমি এই দোকানের মিষ্টিটা প্রথম খাবো। না চালিও না, বিপদ বলে আসছে না, করো না। ও এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার বড় রোমান্টিক হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করছি। আরও একটা জীবন থেকে আমাদের দিন কেটে গেল, মানে চলে গেল। তো তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট। আমি তো বৃষ্টি এনজয় করছি।